মুহাশরের দিনে সুপারিশ প্রসঙ্গে জানা দিলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। নারায়ে তাকবীর। কলেজার টুকরা পাবনাবাসী নজর করেন, দিলের কানটা লাগায় দেন। নবী আমার আপনার জন্য কেমন পাগল, নবী আমার আপনার জন্য কেমন করে মুহাশরের ময়দানে গচ্ছিত রাখা দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেন। একটু পরে আপনারা বুঝতে পারবেন, বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে রেখে বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছো সেই দিন, মুহাশরের দিন, যেদিন আল্লাহ মানুষদেরকে জাযা দিবেন, জাযা পাওয়ার দিনে কে আছে? কোন মানুষগুলো এক আল্লাহর কাছে মাথা তুলে একটু কথা বলবে? আল্লাহ বলেন কেউ নাই, কেউ নাই। আল্লাহ যারে সুপারিশ করার জন্য সুপ্রিম পাওয়ার দিবেন সেই কেবলমাত্র পারবে। তিনি ছাড়া মুহাশরের দিনে আল্লাহর কাছে মাথা তুলে কেউ কথা বলার মতো সাহস পাবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মন্ত্রী, মিনিস্টার, এমপি সবগুলো সেদিন এক আল্লাহ তাবারক তাআলার কাছে হবেন আসামি। সেদিন এক আল্লাহ তাবারক তাআলা হবেন আমাদের বিচারক। খুশি হয় কোন মারহাবা? কথা কয় না, জোরে কোন মারহাবা। কলেজার টুকরা ভাইরা আমার নজর করেন, তাইলে সমস্ত নবীগুলো একজন অপরজনের কাছে দেখিয়ে দেয়, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য মাথা তোলে না। সুপারিশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে মুহাশরের দিনে আল্লাহ কাউকে সুপ্রিম পাওয়ারও দিবেন না। বলতেছেন ইজহাবু ইলা গায়রি, তোমরা অন্য কোন নবীরে তালাশ করো। বলে আপনি একটু দেখায় দেন আমরা কার কাছে যাব? বলতেছে ইযহাবু ইলা মূসা, তোমরা পয়গম্বর মূসার কাছে চলে যাও। বুখারীর ভিতরে বিশাল লম্বা হাদিস টেনে আনা হলো। সকলে যখন যার যার মতো করে পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে যায়, উনি দুনিয়ার জমিনে এমন একজন জালিলুল কদর নবী ছিলেন, পয়গম্বর মূসার দ্বারা উম্মতি মুহাম্মাদির বিশাল আকারের একটা, অনেক বড় আকারের একটা আল্লাহ রাব্বুল আলামিন মহান পুরস্কার দুনিয়ার জমিনে দিয়েছেন। চিৎকার মেরে কোন মারহাবা। পয়গম্বর মূসা আল্লাহর নবী যখন মেরাজ করে 50 ওয়াক্ত নামাজ, নবীর অন্তরটা তো সদয় হৃদয়মান, অনেক প্রশস্ত। আল্লাহর পয়গম্বরের হৃদয় এমন বড়, আল্লাহ যদি পয়গম্বরকে মেরাজের রাত্রিতে 100 রাকাত নামাজ দিতেন, নবী তাই নিয়ে আসতেন, পয়গম্বর তাই আদায় করতেন। কথা বলেন ঠিক কিনা? নবী নিয়ে আসতেছেন আনন্দিত হয়ে, কারণ আল্লাহ বলেছেন যে আপনার সাথে দিদার হয়েছে একবার, উম্মতের সাথে দিদার হবে 50 বার। খুশি হয় মারহাবা। পয়গম্বর যখন চলে আসছিলেন আনন্দিত হৃদয়ে, হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেল। কেউ বলেন পঞ্চম আসমানে, কেউ বলেন ষষ্ঠ আসমানে, যাই হোক দেখা যখন হয়ে গেল, পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডেকে বললেন, ওগো নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ খুশি হয়ে আপনার উম্মতের জন্য কি হাদিয়া পেশ করলেন বলেন। নবী বলেন আল্লাহ পাক রাজি খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমি তো বড় আনন্দিত। পয়গম্বর মূসা বললেন না না, আমার উম্মতদেরকে 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন, তাই তারা পড়েন নাই, তাই তারা পড়তে নাকচ করেছে। জিহাদের ময়দানে যে আমি যাব, তাদেরকে দাওয়াত দিলাম যে তোমরা আসো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমার উম্মতেরা বলেছিল মুসা যাক আর মুসার আল্লাহ যাক, গিয়ে বেঈমানদের সাথে যুদ্ধ করুক, আমরা পারবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। কথা কয় না, জোরে কোন নাউজুবিল্লাহ। পয়গম্বর মূসা ডেকে বললেন, ওগো নবীজি যান যান চলা যান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি কোন আমল চাপায়া দেন না। লা ইকরাহা ফিদ্দিন, দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল করার জন্য সহজ বুদ্ধ করে দিলেন।
অতএব আপনি আল্লাহর কাছে চলে যান। আল্লাহ চাহেন তো আপনার উম্মতের জন্য নামাজটা হালকা হয়ে যাবে। পয়গম্বর মুসা একদিকে ছিলেন রাগী, আর অপর দিকে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একজন জালিলুল কদর নবী। তিনি দুনিয়ার জমিন থেকে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কলেজার টুকরা বাবা আমার, প্রিয় যুবক ভাইরা আমার, নজর করেন, নবী যখন চলে গেলেন বারংবার আল্লাহ রাব্বুল আলামিন দফায় দফায় কমায়া দেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীরে মেরাজের রাত্রিতে যখন 50 কে কমায়া একটা শূন্য বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ দিলেন। বলেন তো শূন্যর দাম আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? শূন্যকে কেটে দিয়ে আল্লাহ 5 ওয়াক্ত দিলেন। নবী আনন্দিত হয়ে আসছিলেন। পয়গম্বর আবারও বলেছিলেন, আবার যান, আপনার জন্য আল্লাহ পাক এটা কমায়া দিবেন, কারণ আল্লাহ পাক এই দুনিয়াতে আপনার মতো দ্বিতীয়ত কাউকে আর এরকম ভালোবাসেন না। যদি বাসতেন তাইলে তাদেরকেও তার কাছে ডেকে নিয়ে সান্ত্বনা দিতেন। আপনারে মহব্বত করেন বলে আপনারে সপ্তম আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশ মহল্লায় আল্লাহ ডেকেছেন। খুশি হয় কোন মারহাবা। আমার কলেজার টুকরা বাবা, নবীজি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, না না, আর যাব না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি বড় রাজি আর খুশি হয়ে গেছি। অতএব আমার উম্মতেরা যেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব, আপনার কথার দ্বারা আমি আল্লাহর আরশ পর্যন্ত রাজি আর খুশি হয়ে গেছি। ওগো নবীজি, যান যান, চলে যান দুনিয়ার জমিনে, উম্মতদেরকে জানায়া দেন হিজরতের 2য় বছরে জামনি করে রোজা ফরজ করা হলো। হিজরতের পূর্বে মেরাজের রাত্রিতে যেমন করে নামাজটা ফরজ করে দিলাম, এইটা আপনার উম্মতদেরকে বড় ইহতিমাম এবং ইহসানের সহিত আদায় করতে বলেন। যদি তারা দিনে এবং রাতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ যে প্রথমে দিয়েছিলাম 5 যদি আদায় করে রাজি খুশি হয়ে উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি লিখে দিব। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল। জোরে মহব্বতে ধন্য গো রাসূল, আমি ধন্য গো রাসূল। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার দিকে ঝুঁকে পড়ে তারকারাজি, তারকারাজি। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার দিকে ঝুঁকে পড়ে চন্দ্ররাজি, তারকারাজি। আমি সেই নবীর উম্মত হতে পেরেছি, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ধন্য গো রাসূল। জোরে ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু। রাসূলুল্লাহর শানে মাফ একা নয়, সবাই একসাথে এক তালে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, রাজি আছেন তো ইনশাআল্লাহ গাইতে? ঠিক আছে, এরপরে একসাথে আমরা গাইবো। সকলে জোরে সোরে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, ও পর্দার মা, দিলের কান্তা লাগায়া দাও।
সেই মুসা পয়গম্বরের কাছে হযরতে নূহ ডেকে বললেন, ইযহাবু ইলা মুসা, তোমরা পয়গম্বর মুসার দিকে চলে যাও, সে একমাত্র পারে তোমাদেরকে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভীষিকাময় দিনের জন্য সুপারিশ করতে। তিনি একজন রাগী মানুষ ছিলেন, রাগ করলে টুপি আর পাগড়ি ভেদ করে চুলগুলো বের হয়ে যেত। কত রাগ ছিল তার, তাইলে বুঝেন একবার। পয়গম্বর মুসার নিকটে যখন উম্মতগুলো চলে গেলেন, ডেকে বললেন, ওগো নবী মুসা, মহাশরের বিভীষিকাময় দিনে এই যে দেখেন আমাদের পরিণতিগুলো কি হয়ে গেছে। আমাদের তামার জমিনে জিহ্বাটা পড়ে অগ্রভাগ এবং উপরিভাগ নিচ ভাগ বাজা হয়ে গেছে। ঘামের নদীতে কেমনে হাবুডুবু কাটতেছি, মাথার মগজগুলো গলে গলে পড়ে যাচ্ছে। অতএব আল্লাহর কাছে একটু মাথা তুলে কথা বলেন, আল্লাহ যেন অতি তাড়াতাড়ি আমাদের জন্য বিচার শুরু করেন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, 50 আলফা সানা, এই দিনের এক দুদিন নয়, এই দুনিয়ার জমিনের 50,000 বছর হবে মহাশর তথা আখিরাতের একটা দিন। 50,000 বছর আমি আপনি আমার পুরাপুরি বংশ বালাত মিলে জোরে বলেন বাঁচবো কি? কথা কয় না। নবীজির ইন্তেকাল হয়েছে 1,500 বছর সবে মাত্র হলো, আর 50,000 বছর হবে আখিরাতের একটা দিন। তাইলে হিসাব করে 50,000 বছর আল্লাহর সামনে গুনাহগার গুলোকে দাঁড়িয়ে থাকতে হবে। পয়গম্বর মুসা বললেন, না না, আমি পারবো না। বলেন কি তাইলে কার কাছে যাব? কই ঈসার কাছে। একে অপরকে দেখায় দেয়, সকলেই বলে নাফসি নাফসি, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, অন্য কাউকে তালাশ করো, আমাদের দ্বারা হবে না। তখন তারা বলবে কার কাছে যাব? এবার পয়গম্বরেরা একত্রিত হয়ে বলবেন, তিনি একমাত্র আল্লাহর কাছে কথা বলার অধিকার রাখেন, যার নাম হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি হয় কোন সাল্লাল্লাহু। ওরে বাদশাহে দো জাহানাবে, বাদশাহে দো জাহানাবে, সরদারে আলম, সালাম সালাম দরুদ সালাম লিয়ে তেরে নাম, সালাম সালাম দরুদ সালাম লিয়ে তেরে নাম। খুশি হয় কোন সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, নবীজি তিরমিজির ভিতরে একটা হাদিস আনা হয়েছে, নবীর জবান থেকে একখানা হাদিস বর্ণনা হয়েছে। পয়গম্বর ডেকে বলেন, মহাশরের ময়দানে সমস্ত নবী এবং মানুষগুলো থাকবে উলঙ্গ, বিবস্ত্রহীন, পোশাকহীন অবস্থায় আল্লাহ তাদেরকে তুলবেন। কারো পরনে পোশাক থাকবে না, কেবলমাত্র একজন মানুষ, একজন পয়গম্বর, যিনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাশরের দিনে সকল মানুষগুলো যখন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে পাগল পারা হয়ে যাবে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহরে তারা তালাশ করবেন। এমন সময় আল্লাহর পয়গম্বর কাফনের কাপড় পরিহিত অবস্থায় মহাশরের ময়দানে আগমন করবেন এবং আল্লাহ তারে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ সম্মানের জায়গা মাকামে মাহমুদ আল্লাহর নবীকে মহাশরে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। আজানে আমরা পড়ি না মাকামান মাহমুদান লিল্লাযী ওয়াত, আমরা বলেছি ওগো আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি আপনি, মাকাম শব্দের অর্থ হলো জায়গা, মাহমুদ হলো সম্মান তথা সম্মানিত জায়গা। আমরা বলেছি ওগো আল্লাহ পয়গম্বরকে আপনি মহা সম্মানিত জায়গায় সমাসীন করেন। আরশের দিনে আল্লাহর নবীকে 1 নম্বর নিয়ামত দেওয়া হবে, মাকামে মাহমুদে আল্লাহর নবীকে আল্লাহ দাঁড় করায় দিবেন। খুশি হয় কোন সুবহানাল্লাহ। আমার কলেজার টুকরা পাবনার ভাইরা নজর করেন, ওগো পাবনার আব্বা, নবী আপনারে আমারে কত বেশি ভালোবাসেন, ছেড়ে যান না, ভুলে থাকেন না, এক মুহূর্তের জন্য কান্নাও বন্ধ করেন না। পয়গম্বর আজও মদিনার মাটিতে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, উম্মতের জন্য সিজদা দিয়া রব্বি হাবলি উম্মতি বলে নবী কান্দে। মহাশরের ময়দানে
কাফনের কাপড় কান্না করে করে রওজা মুনাওয়ারায় কাদা যুক্ত করে ফেলেছেন। এমন অবস্থায় তিনি উঠবেন, মাকামে মাহমুদে গিয়া দাঁড়িয়ে যাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পেশাল দোয়াটা সুরে দিবেন। আল্লাহ বলেছিলেন নবী আজ দুনিয়াতে স্পেশাল দোয়া করেন, নবী বলছেন না। তাইলে করবেন কখন? কয় মুহাশরের দিনে, বিভীষিকাময় ময়দানে, যেদিন উম্মতের জন্য আমি ছাড়া আর বন্ধু কেউ থাকবে না, ওই দিন দোয়াটা করব। দুনিয়ার জামিনে বিবির জন্য দোয়া করলেন না, দুনিয়ার জামিনে নাতিদের জন্য স্পেশাল দোয়াটা করলেন না। আহারে আল্লাহর পয়গম্বর তারপরে যার টুকরা মেয়েদের জন্য দুনিয়ার জামিনে এই স্পেশাল দোয়াটা করলেন না। নবীর কাছে যখন ইয়া মুহাম্মদ বলে মানুষগুলো পাগল পারা হয়ে ছুটে যাবে, দৌড়ে চলে যাবে, নবী মাকামে মাহমুদে দাঁড়ায়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটে পড়বে। সেজদা দিয়া নবী আমার কান্দে। আল্লাহ ডেকে বললেন হাবিবুরে আজ জাযা পাওয়ার দিন, আজ পুরস্কার পাওয়ার দিনে আপনি কাঁদবেন না। ওগো নবীজি মাথাটা তুলে দেখেন, ওই যে আজ জান্নাত আপনারে পাওয়ার জন্য কেমন করে পাগলের মতো কান্দে। নবীকে ডেকে বলেন আল্লাহ, ওগো নবীজি সেজদা থেকে মাথা তুলে আপনার আবদার গুলো আজ মঞ্জুর করো। নবী ডেকে বললেন ওগো আল্লাহ জান্নাত কাঁদলে কি হবে, একা একা জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত আমার মুরসালিন বান্দা, আমার মুরসালিন নেককার উম্মতার আপনার বান্দাদেরকে আপনি জান্নাতের ভিতরে আমার সাথে দাখিল না করবেন, আমি নবীজি ততক্ষণ পর্যন্ত আমার উম্মতরে না নিয়ে জান্নাতে যাব না। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী আপনি বাছাই করেন, সাজাই করেন। মুহাশরের দিনে যেহেতু দোয়া করতে ভুলে গেলেন না, ওগো নবীজি আজ আপনি ওই সকল মানুষদের চেহারার নূরগুলো দেখে দেখে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। কুরআনুল কারিমে আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের চারপাশ দিয়ে নূরের আলোগুলো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। নবী হাদিসের ভিতরে বর্ণনা করেন গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল বুদু, যারা দুনিয়ার জমিনে সুন্দর করে উত্তম ভাবে ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজে দণ্ডায়মান হয়ে যেত, ফজর কাজা দিত না, জোহর কাজা দিত না, আসর কাজা দিত না, মাগরিব এশাতে সুন্দর করে মসজিদে গিয়ে পাঞ্জেখানা নামাজ আদায় করলো। আল্লাহর পয়গম্বর তাদের চেহারা এবং হাত, মাথা এবং পায়ের নূরগুলো দেখে দেখে আল্লাহর পয়গম্বর তাদের হাত ধরে টেনে প্রথমে হাউজে কাউসারের কাছে নিয়ে যাবেন, এক পেয়ালা পানি তারে পান করায়া সমস্ত তৃষ্ণা তার নিবারণ করে দিয়া, এরপরে ওই পাঞ্জেখানা নামাজির হাত ধরে টেনে নিয়া আল্লাহর পয়গম্বর তারে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন বাবারা ঠিক কিনা? আমার দিকে তাকান, জোরে কথা বলেন ঠিক কিনা? ফজরে যেই যুবক ঘুমিয়েছে, জোহরের নামাজের পরে জানাজা হয়েছে, এমন জানাজা বলেন তো পাবনার বুকে হয়েছে কি হয় নাই? কথা কয় না, হয়েছে কি হয় নাই? ওরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে।
এই জীবনে নামাজ যেন, ওরে এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মাগো, কেমন করে ঘুমাও ভাইয়া, ফজর দিয়ে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। সুতরাং জোহরে জানাজার নামাজ আসার আগে 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে উপস্থিত হওয়ার দরকার। জোরে সোরে বলেন পাবনাবাসী আছে না নাই? জোরে কথা বলেন আছে না নাই? যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, মুহাশরের দিনে আল্লাহর কসম, আল্লাহ তাবারক তাআলা তার পয়গম্বরের মাধ্যমে হাউজে কাউসারও দিবেন না, জান্নাতেও আপনারে নেবেন না। সূরা ইয়াসিন খোলেন, স্পষ্টত আল্লাহ বলেছেন কাদেরকে নবী ডেকে ডেকে নেবেন আর কারা অন্ধকার গহ্বরে পড়বে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলছেন সেদিন দুনিয়ায় যারা সিটিংবাজ, গুনাহগার, খাতাকার, সুদখোর, ঘুষখোর, জেনাকার, পাপাচারে লিপ্ত, তাদের মাঝখানে আর নামাজীদের মাঝখানে আল্লাহ একটা কুদরতি সামিয়ানা দিয়া, প্রাচীর দিয়া পর্দা ফেলবেন। তারা পর্দার ওপাশে পড়ে থাকবে, আর যারা পর্দার ডান পাশে পড়বে তাদেরকে নবীজি টেনে টেনে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। খুশি হয় কোন আল্লাহু আকবার? কথা কয় না? জোরে কোন মারহাবা। মারহাবা দাও খাবা, কথা কয় না? আরে খাবারের আয়োজন আছে, ওখানে রান্না চলতেছে, এটা সময় মতোই চলে আসবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, তাইলে গোটা জাহানের সকল নবীগুলো দুনিয়াতে দোয়া করেন, কিন্তু পয়গম্বর দোয়া করেন আমাদের জন্য মুহাশরের ময়দানে। আসলে সেই নবী আমাদেরকে মাহে রমজানকে লক্ষ্য করে বিশাল আকারের একটা খুতবা প্রদান করেছিলেন। সেই খুতবাকে সামনে নিয়ে একটু কথা যদি বলি, আপনারা কি খুব বেশি রাগ হবেন নাকি? কথা কয় না? রাগ হবেন? আর কিছুক্ষণ চলবে নাকি দোয়া করে দিব? কোনটা চলবে? খুশি হয় কোন মারহাবা? হয় নাই, হয় নাই, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের মাঝে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথা কয় না? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হলো হরফে নিদা, অর্থাৎ আহ্বান সূচক একটা বাক্য। আল্লাহ এইটা দ্বারা গোটা জাহানের মানুষগুলোকে ডেকেছেন, কখনো নবীদেরকেও ডেকেছেন। খুশি হয় কোন মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আলোচনাগুলো করলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বান্দারা, কুতিবা, কাতাবা মানে হলো সে লিখলো, কাফ তাবা এটা হলো মাদ্দা, কুতিবা মানে হলো আল্লাহ লিখে দিলেন। অর্থাৎ কোরআনুল কারীম লেখা হয়েছে, শিক্ষা করা ফরজ। কোরআনের ভিতরে 500 বিধিবিধানের মধ্যে রোজাকে বান্দার জন্য আল্লাহ লিখে ফরজ করে দিলেন। খুশি হয় কোন মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাটারে ফরজ করে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন যদি তোমরা মনে করো শুধু তোমাদের জন্যই রোজাটা ফরজ করেছি, তাইলে বান্দারা তোমরা ভুল করবা। আমি আল্লাহ জুলুম করি নাই, তোমাদের প্রতি বোঝাটা চাপায়া দেই নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে বান্দারা শুনে নাও, ঈমানদারেরা, তোমাদের পূর্বে যত মানুষ এই দুনিয়াতে এসেছিলেন তাদের প্রত্যেকের উপরে কোনো না কোনো রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। রোজার বিধানটা ফরজ করা হয়েছিল, কিন্তু প্রাথমিক যুগে রোজা যখন ফরজ হয়ে গেল, সাহাবায়ে কেরামদের প্রতি রোজাটারে কঠিন করা হয়েছিল। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধানটারে সহজবোধ্য করা দিলেন। ইয়ে কলিজার টুকরা ভাইরা, আল্লাহর পয়গম্বর
এই শাবান মাস এবং রজব মাসে একটা দোয়া আল্লাহর কাছে করতেন। ওই দামি মাস মাঘে রমজানকে সামনে কেন্দ্র করে সকলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। খুশি হয়ে কোন মারহাবা। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। বলেন, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। 11 মাসে গুনাহ করাও, রমজান মাসে পানাহ দাও। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, নবী এই দোয়া বারংবার চালায় যেতেন, গো আল্লাহ বারিক লানা, বরকত দান করো, ফি রজব ওয়া শাবান, রজবেরও বরকত দাও, শাবানেরও বরকত দাও, ওয়া বাল্লিগনা, আর আমারে পৌঁছায়া দাও রমাদান, রমজান পর্যন্ত। আহারে রমজান এমন একটা দামি মাস, 7 দিনের ভিতরে যেমন আপনার জুমার দিনটারে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে 12টি মাসের ভিতর থেকে মাঘে রমজানকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছেন। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। আই কথা ধীরে বলো। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, পয়গম্বর এই পবিত্র শাবান মাসে মসজিদে নববীর মেম্বারের উপরে চড়ালেন এবং বিশাল লম্বা একটা খুতবা দিয়া দিলেন। আল্লাহর নবী মেম্বারে চড়ার আগ মুহূর্তে যখন মেম্বারে সিঁড়িতে পা দিবেন, জিবরাইল আমিন, কোরআনের ভাষায় যার নাম হলো রুহুল আমিন, এজলেস, এই বসো, রাখো এখানে রাখো, যাও, তোমার বাবাকে আল্লাহ ভালো রাখো, খুশি হয়ে কোন আমি। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নবীজি কখনো কোনোদিনও এরকম করেন নাই। নবীজি আচমকা যখন মেম্বারে মসজিদে নববী হলো মদিনা মুনাওয়ারায়, পয়গম্বর ওই মসজিদে নববীর পাশে ঘুমায়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, তো মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন আমার আপনার পয়গম্বর। নবী কিন্তু কখনো আজান দেন নাই, খুশি হয়ে গেল মারহাবা। নবী যে আজান দেন নাই, নবী ছিলেন একজন শ্রেষ্ঠ ইমাম, তিনি মুয়াজ্জিন ছিলেন না, এজন্য দেন নাই। এটার কয়েকটি ব্যাখ্যা হাদিস বিশারদগণ বর্ণনা করেছেন। তার ভিতর থেকে একটি ব্যাখ্যা হলো, পয়গম্বর যে কাজটা বেশি বেশি করেন, ওই কাজটা মানুষের জন্য ফরজ হয়। আজান দেওয়া কিন্তু সুন্নত, খুশি হয়ে গেল মারহাবা। এর যারা বাড়িতে নামাজ পড়েন, অনেক সময় কিন্তু আমরা আজান দেই না, তো আজান দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা সুন্নত। যদি দেন তাইলে অবশ্যই ভালো, তবে মাঠে ময়দানে যদি অনেকজন একসাথে নামাজ পড়তে চান বা একাকিত্বে, আজান দিয়ে ইকামত দিয়ে এরপরে নামাজটা আপনারা আদায় করবেন, এতে সুন্নত আদায় হয়ে যাবে, খুশি হয় কোন মারহাবা। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন, তাইলে পয়গম্বর যে আজান দেন নাই, যেটা নবী বেশি করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য ফরজ করে দেন। এজন্য নবী আজান দিলেন না। পয়গম্বর ছিলেন মসজিদে নববীর একজন শ্রেষ্ঠ ইমাম, আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। বেলাল মধুর সুরে মসজিদে নববীতে আজান দিত। বেলালের একটা চমৎকার পদ ঘটনা টেনে আনা হয়েছে সিরাতের কিতাবের ভিতরে। আমার প্রিয় ভাইরা, নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, হযরতে বেলাল মসজিদে নববীতে থাকতে পারেন না। হযরতে বেলাল মসজিদে নববী থেকে, মদিনা থেকে চলে গেলেন। হায়রে, মদিনার অনেক দূরে তায়েফ শহরে হযরতে বেলাল চলে গেলেন। হযরতে বেলাল শুধু তায়েফে নয়, বিভিন্ন দেশে দেশে তিনি ঘুরেছেন, বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন। অনেকদিন পর, 6 মাস পর, সিরাতের কিতাবে লেখা হচ্ছে 6 মাস পর আল্লাহর নবী স্বপ্ন যুগে বললেন, বেলাল রে, আমি নবী রে, মদিনায় ছেড়ে তুই কতদিন আর এমন করে পাগলের মতো ঘুরবি? আমি নবীর মায়া কি তোর অন্তরের ভিতরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডেকে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এক আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার প্রিয় পাত্র হতে চাও, তাইলে তোমাদেরকে একটা আমল দিয়ে গেলাম। আল্লাহ বলেন, তোমরা আমার নবীর ফাত্তাবিউনি, আমার পয়গম্বরের পরিপূর্ণভাবে ইত্তেবা আর অনুসরণ অনুকরণ করো। যদি করতে পারো, আল্লাহ বলেন তোমাদের দুইটা বেনিফিট, দুইটা লাভ হবে। আল্লাহ বলেন, এক নম্বরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত যুনুব আছে, গুনাহ আছে, ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ সবগুলো গুনাহকে রাজি আর খুশি হয়ে ক্ষমা করে দিব। नाते सरकार एक ही पढ़ता हूँ मैं, बस इसी बात इस घर में मेरे रहमतें होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो हमने बस इसी नाम इसी राहते होगी। नाराए तकबीर। ডান হাত তুলে কোন মারহাবা। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আর নবীর ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, যেই মানুষ নবীরে ভালোবাসবে, আমি আল্লাহ স্বয়ং ওই মানুষটারে ভালোবাসবো। আল্লাহ যদি কাউরে ভালোবাসেন, তাইলে দুনিয়ার কেউ কি তার কোনো ক্ষতি করতে পারবে? জোরে কথা কোন পারবে? আল্লাহ, ও গো আল্লাহ, বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে। ওরে যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। জোরে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে, জোরে ক্ষমা করে দাও, মাফ করে। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তাইলে আল্লাহর পয়গম্বরের পরিপূর্ণ ইতাআত করার জন্য আল্লাহ আহ্বান করলেন। হযরতে বিলাল রাত্রি বেলায় ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখলেন, মদিনার নবী ডেকে বললেন, এ বিলাল, আমি নবীরে কি তুই ভালোবাসা ভুলে গেলি? আমি নবীরে ছেড়ে আর কতকাল পাগল বেশে ঘুরবি? হযরতে বিলাল আর চুপ রইতে পারলেন না। ইয়ে কলিজার টুকরা বাবা, নবীরে দিল দিয়া মন দিয়া সাহাবায়ে কেরামগণ এমন ভাবে ভালোবেসেছিলেন, কখনো বুকের তাজা রক্ত দিয়েছেন, কখনো বলেছিলেন ফিদাকা উম্মি ওয়া আবি, ওগো নবী, আপনার জন্য আমার মা এবং বাবা কুরবানি করে দিলাম, কুরবানি হয়ে যাক নবী গো। কখনো কখনো তাজা রক্ত দিয়েছেন। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামগণ উত্তম ভূমিকা পালন করেছিলেন। নবীর এক মুহূর্তের জন্য তারা কষ্ট পেতে দেন নাই। হযরতে বিলাল ছিলেন পয়গম্বরের একজন শ্রেষ্ঠ সাহাবী। শুধু সাহাবী নয়, আল্লাহর পয়গম্বরের ছিলেন একজন শ্রেষ্ঠ মুয়াজ্জিন তথা সঙ্গী। এ কলিজার টুকরা পাবনাবাসী নবী হযরতে বিলালকে গভীর রজনীতে যখন স্বপ্ন যুগে দেখা দিলেন, এ বিলাল, আর কতকাল ঘুরবা, নবীর কথা কি মনে পড়ে না? হযরতে বিলাল চুপ থাকতে পারলেন না। পরের দিন সকালবেলা মদিনার পথে চলে আসলেন। এবার মদিনার পানে এসে পয়গম্বরের রওজা মুনাওয়ারায় দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আমনে করে যখন হযরতে বেলাল আল্লাহর পয়গম্বরকে সালাম দেয়, আমরাও যদি সালাম দিতে পারি পয়গম্বরের রওজাতে জীবনে একবার হলেও যাওয়ার ইচ্ছা জোরে বলেন পাবনাবাসী আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? নবীজি সোনার জবানে ডেকে বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি পয়গম্বরের রওজা জিয়ারত করল, দুনিয়াতে জীবিত থাকাকালীন নবীজির রওজায় দাঁড়ায় দাঁড়ায় এসে সালাম দিল, মুহাশরের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে আমি নবীজির সুপারিশ করাটা ওয়াজিব হয়ে গেল। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, হযরতে বেলাল নবীর এমন করে যখন সালাম দেয় চোখ থেকে পানিগুলো বের হয়ে যায়, হযরতে বেলালের কলিজা যেন বের হয়ে যাচ্ছে। এমন সময় যখন নামাজের ওয়াক্ত চলে এলো, সাহাবায়ে কেরামগণ ডেকে বলতেছেন, বিশেষ করে হযরতে আবু বকর বললেন, এ বেলাল, নবীর ইন্তেকালের পরে তুমি কোথায় হারায় গেছো? তুমি আজান দাও নাই, আজ আসো আসো, উঠো রে বেলাল, মিনারাতে একটু মধুর সুরে তুমি আজান দাও। উঠো বেলাল মিনারাতে, উঠো বেলাল মিনারাতে, সুন্দর করে আজান শোনান, ওরে বেলাল তোমার আজান শুনবার মনে চায়। সাহাবায়ে কেরামগণ যখন তারে জোড়াজুড়ি করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার মসজিদে নববীর আজানের মিনারায় এবার জোরে যখন আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আমনে করে করে যখন আজান দিলেন, হযরতে বেলাল যখন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবার যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছেন, হযরতে বেলাল আর দাঁড়ায়া থাকতে পারলেন না, পয়গম্বরের নাম নিতে দেরি। হযরতে বেলাল অন্তরের ভিতরে এমন টেনশনের ভিতরে পড়ে গেলেন, হায় রে, যেই নবীর নাম নিয়ে আমি আজান দিলাম, ওই নবী আজানের পরে এই মসজিদে নববীতে আর আসবেন না এবং ইমামতি করবেন না। হযরতে বেলাল দাঁড়িয়ে থাকতে পারলেন না, নবীজির নাম আজানে দিতে দেরি হলো। হযরতে বেলাল মদিনার মসজিদের নববীর মেম্বারে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরার পরে ডেকে বলতেছেন, ভাই রে, সেই মসজিদের নববীতে বেলালের আজানের পরে পয়গম্বরের ইমামতি হবে না, ওই মসজিদে নববীতে আমি বেলালের দ্বারা আজান দেওয়া সম্ভব নয়। নারায়ে তাকবীর। আই মালিক আজল নে মুঝকা गारिब करना क्यों है, बंगला से मुल्के मदीना दूर इतना क्यों है, करते ही नात सुनाते हे आशिके तुमिना, सुन ले शाहे मदीना। हज के महीना जब जब आए दिल में अग जल जाए, तवंगर सब जाए मदीने हमको ना ले जाए, करते ही नात सुनाते हे आशिके तुमिना, सुन ले शाहे मदीना। नाराये ताकबीर। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, আর কিছুক্ষণ কি আলোচনা চলবে নাকি শেষ? আর অল্প কিছুক্ষণ আলোচনা চলুক। কি মন খারাপ করবেন? কথা কয় না, রাগ হবেন? কথা কয় না, মন খারাপ? ক্ষুধা লাগছে নাকি? হ্যাঁ, কিছু কিছু যুবকেরা আছে কয়, হুজুর তো প্রেমের টানে ধরে যদি গার্লফ্রেন্ড দেওয়ারে কল দেয় তাহলে জিন্দেগি তার ওয়াজ মাহফিলে ওই যুবক বসবে না, এমন যুবক জোরে বলেন আছে না নাই? আবার কিছু কিছু যুবক আছে কয়, বিড়ির নেশায় যদি ধরে ওয়াজে আর মাথায় ধরে না হুজুর। বিড়ি খাওয়ার আবার গানও বানিয়ে দিয়েছে, বিড়ি খাওয়ার একটা দোয়াও যুবকেরা বানিয়েছে। এত সালাক, কই হুজুর বিড়ি খাওয়ারও দোয়া আছে, তাই নাকি? কি কয়, আল্লাহুম্মা বারিক লানা, ধীরে জোরে বিড়ি টানা। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু যুবক প্রেম করে সেকা খেয়ে বেকা হয়ে তিন মাথার মুড়ে বসে বসে আবার গান ধরেছে, কই ভালোবাসার
মতো ভালোবাসিলে আরে কি গো ভোলা যায়। কথা কন ঠিক কিনা? এই জোরে বলেন, বলে কি বলে না? ওই ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলেও বিরহ বেদনা মন থেকে তারে কি গো মুছা যায়। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। জোরে বলেন, বলে কি বলে না? কথা কয় না, জোরে বলেন। এমন বাটপার আছে না নাই? আমি বললাম কি কয় রে? কই হুজুর ভালোবাসা জাত বাত কিচ্ছু মানে না, হিন্দুরেও যদি পায় এটা সুন্দরী হইলে তার সাথেও প্রেম করবার মনে চায়। এখন ঠিক কিনা? যুবকেরা বলতেছে ভালোবাসা যাতে মানে না, কবু হাসি কবু কান্না। ভালোবাসা যাতে মানে না, কবু হাসি কবু কান্না। দু চোখ জলে ভরে কত ব্যথা সহ্য করে, রাতের পরে রাত কান্না করে তো গার্লফ্রেন্ড সাকা দিলে। জোরে বলেন ঠিক কিনা? দুই চোখ জলে ভরে কত ব্যথা সহ্য করে মন তবু চেয়ে থাকে তার আশায়। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। এই ভালোবাসা এক আল্লাহ এবং নবীর জন্য। জোরে বলেন দরকার আছে না নাই? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বাদ দেওয়া লাগবে, এক আল্লাহকে ভালোবাসার দরকার। জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নজর করেন। তাইলে পয়গম্বর মসজিদে নববীর মেম্বারে পা দিয়ে বললেন আমিন। আমার কাছে তো অনেক ওয়াজ আছে, অসুবিধা নাই, যুবকদের আছে, মা বোনদের আছে। আমি যখন ট্রেনে আসলাম, এই যে আপনাদের ঈশ্বর দিন নামার পরে দেখতেছি ল্যাংরা লুলা ফকিরেরা মাইক নিয়েছে। এখন ফকিরেরাও ডিজিটাল, মুখে আর বলে না, মাইকে রেকর্ডিং করেছে। সরে বলেন ঠিক কিনা? ওই ন্যাংরা কোরা দেখে বাবা করে যাবেন দাম, আমার আল্লাহ নবীজির নাম। কথা কয় না? ওই পা নাই হাত নাই করে যাবেন দান, আমার আল্লাহ নবীজির নাম। কি ডিজিটাল ফকির! কথা কয় না? জোরে বল ঠিক কিনা? কথা কয় না? জোরে কোন মারহাবা। সব ধরনের ওয়াজ আছে। এখন তো মুসল্লিরা ডিজিটাল, এদেরকে একটু আনন্দ না দিলে, মানে হালাল বিনোদন না দিলে এরা বসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন। তাহলে এই পবিত্র শাবান মাসে আমার আপনার পয়গম্বর সিঁড়িতে পা দিয়া আচমকা বললেন আমিন, দ্বিতীয়টাতে পা দিয়া বললেন আমিন, 3 নম্বরে পা দিয়া বললেন আমিন। এবার খুতবা দিলেন, নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামগণ এত নম্র আর মিষ্টভাষী ছিলেন, এমন কথা বলতেন না যাতে করে পয়গম্বর কষ্ট পেয়ে যায়। নবীরে তারা বিনয়ের সাথে বললেন, নবীরে জিন্দেগিতে আপনি সিঁড়িতে পা দিয়ে আমিন 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 বলেন নাই, আজকে কেন এরকম আমিন আমিন বললেন? একটু মেহেরবানি করে যদি বলতেন, শুনবার আমাদের বড় অভিপ্রায় ইচ্ছা। নবীরে কে বললেন, তাইলে শোনো, আমি যখন মসজিদের নববীর প্রথম সিঁড়িতে পা লাগায়া দিলাম, জিবরাইল আমিন মসজিদের নববীর প্রধান গেটে এসে দাঁড়ায় গেল। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসের পরে একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসের নাম কি? জোরে বলেন তো কি? হয় নাই? একসাথে বলেন, নামটা কি? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিনে মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিনে মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতেরি পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিনে মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রমজান পেলে খুশি না বেজার? কথা কয় না? জোরে বলেন, খুশি না বেজার? গুনাহ মাফের ওই তো সুযোগ, খোদার প্রিয় হতে এই তো সুযোগ। এই সুযোগে পাবনাবাসী, এই সুযোগে
জোরপুকুরিয়াবাসী আল্লাহর দলে হও একত্র হয়ে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে খুশি হয় কোন মারহাবা। হয় নাই? ডান হাত তুলে কোন মারহাবা। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, যেহেতু জিন্দেগিতে পাবনায় আসি নাই, আজ এসেছি, খানিকটা কথা আপনাদেরকে বলে যাব। খানিকটা কথা যদি বলি আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন না ভাগবেন কোনটা? ঠিক আছে, একটু বলেই শেষ করে দিব ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, একটু নজর করেন, দিলের কানটা লাগায়া দেন। নবীকে এবার সাহাবায়ে কেরাম ফোন ডেকে বললেন, তাইলে বলেন কেন আমিন বললেন? নবী ডেকে বললেন, ইয়ে সাহাবীরা শোনো গো। জিবরাইল আমিন প্রধান গেটে এসে দাঁড়িয়ে বললেন, ওগো নবীজি, যারা মাঘে রমজান পেল, কিন্তু রমজান পাওয়ার পরে ওই রমজানি রাতের বেলায় কি সুন্দর ইবাদত, কিয়ামুল লাইল অর্থাৎ সুন্নতি তারাবির নামাজ, এরপরে তাহাজ্জুদের নামাজ, জিকির আজকার আদায় করলো না, দিনের বেলায় সিয়াম সাধনা করলো না, তাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়ে যাক। আমি নবী বলেছি আমি। সাহাবীরা বললেন, তাইলে রোজা রাখলে কি হবে? নবী বলেন, রোজা রাখলে বান্দারে কবরে রাখার পরে রোজা সুপারিশ করবে। হায় রে, কত মানুষ দেখলাম সন্তানের কান্দে বাবার লাশ, আবার বাবার কান্দে ও সন্তানের লাশ। বাবাকে দেখে দে ওই সন্তানটাকে কবরে নিয়ে যায়। মায়েদের জন্য কিন্তু সন্তানকে মাটি দেওয়ার জন্য কবরে যাওয়াটা জায়েজ নাই। কেন নাই? নবী বলেন, যদি কোনো পুরুষ না গিয়ে মহিলা যেত, একজন বাবা সন্তানকে কবরে নামায়া চলে আসতে পারার সক্ষমতা রাখে। কিন্তু নারীদের মনকে আল্লাহ এত নরম করে দিয়েছে, ওই মা যদি সন্তানকে কবরে রাখে, এই মা আর সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারবে না। সন্তানের দুঃখে, সন্তানের শোকে কাতর হয়ে ওই মা সন্তানের কবরে হয়ে হার্ট অ্যাটাক করবে, না হয় অজ্ঞান হবে, না হয় মারা যাবে। এজন্য কবি ডেকে বলেন, মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নবীজি ডেকে বলেন, কবরস্থ করার পরে যার যার মতো করে বাড়িতে চলে যায়, কেউ কারো কবরে যেতে চায় না। কিন্তু কবরের ভিতরে বান্দার 2টা আমল, চিরস্থায়ী আমল জারি থাকবে। নবী বলেন, আল কোরআন ওয়া সাওমু ইয়াশফান। 1 নম্বরে কোরআন মাথার দিক থেকে দাঁড়ায়া সুপারিশ করবে। 2 নম্বরে মাঘে রমাদানের রোজা পায়ের দিক থেকে দাঁড়ায়া দাঁড়ায়া বান্দাকে যতক্ষণ আল্লাহ জান্নাত দিবেন না, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন আর রোজা সুপারিশ করেই যাবে। নারায়ে তাকবীর। কলিজার টুকরা পাবনাবাসী নজর করেন। তাইলে সাহাবায়ে কেরাম কোন ডেকে বললেন, মাঘে রমজানের রোজা রাখলে আর কি বেনিফিট? জোরে বলেন, বেনিফিট আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? এবার আর একটা হাদিসের দিকে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, রোজাদারের জন্য 2টা আনন্দ। 1 নম্বরে আনন্দ হলো লিসাইমি ফারহাতান, 2টা খুশি। 1 নম্বরে ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। 1 নম্বরে রোজাদারের জন্য খুশির খবর হলো তারা ইফতার করবে। সারা দিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে যখন বসে, ইফতারির জন্য যখন ওয়েট করে, আজান দেয়নি তাই রোজাদার খায়নি। কথা কোন কয়, আল্লাহর হুকুম না হলে জীবন চলে যাবে, এটা খাইতাম না। রোজা কত দামি ইবাদত, বান্দাকে দেখানোর জন্য বান্দা রোজা রাখে না, স্বয়ং আল্লাহকে দেখানোর জন্য রাখে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, 1 নম্বরে রোজাদারের পুরস্কার হলো দুনিয়ার জামিনে ইফতারের থালা সামনে নিয়ে আনন্দে মনটা ভরবে। 2 নম্বরে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের সাথে আমার আপনার আল্লাহর মুহাশরের দিনে পাড়ি দিয়া জান্নাতের ভিতরে সাক্ষাৎ হয়ে যাবে। যে আল্লাহর কোরআনই এত সুন্দর, ওই আল্লাহ কত সুন্দর হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবায়ে কেরাম কোন বললেন, ওগো আল্লাহর নবী,
রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আর কি কি দিবেন? এবার পয়গম্বর ডেকে বললেন, রোজাদারের জন্য আল্লাহ মহাশরে একটা সামিয়ানার ব্যবস্থা করবেন, জান্নাতি খানাগুলো রোজাদারকে দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবেন, কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা জান্নাতি ঝর্ণা থেকে পান করো, হানিআম মজা করে মজাদার খানাগুলো খাও। তারা খানায় লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ইয়ে দুনিয়ার নেককার বান্দারা, কেন তোমাদেরকে এত খানা দিলাম, একবারের জন্য তো বললা না? এবার বান্দারা বলবেন, ও আল্লাহ, হোয়াট ইজ কজ, তার কারণটা কি? আল্লাহ পাক ডেকে বলতেছেন, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে নামাজ পড়তা, বিগত দিনে রোজা রাখতা, বিগত দিনে জিকির করতা, তারাবির নামাজ পড়তা, আমি আল্লাহ তোমার আমলে এত বেশি রাজি আর খুশি। আজ আমি আল্লাহ বিগত দিনের রোজাকে কেন্দ্র করে খুশি হইয়া মহাশরের ময়দানে, বিভীষিকাময় দিনে রোজাদারদের জন্য আমি আল্লাহ খানা পিনার বন্দোবস্ত করে দিলাম। নারায়ে তাকবীর। সুতরাং রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাখার দরকার। জোরে কোন আছে না? এই জন্য পয়গম্বর সাহাবীদেরকে ডেকে বললেন, ইয়ে সাহাবীরা তোমরা শোনো, মান সামা ওয়া কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এ সাহাবীরা শোনো গো, যদি তোমরা মাঘে রমজানে দিনের বেলায় রোজা আর রাতের বেলায় তারাবি ইহসানাও, যদি ইহসানের সহিত এবং ইহতিমামের সহিত আদায় করতে পারো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমি নবী বলে দিলাম তোমার পূর্ববর্তী জীবনের সবগুলো গুনাহকে আল্লাহ মাঘে রমজানকে কেন্দ্র করে আমলের প্রতি রাজি আর খুশি হয়ে ক্ষমা ঘোষণা করে দিবে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। দে দে পাল তুলে দে। বহুত মেয়েরা এসেছেন, মেয়েদের জন্য কিছু নসিহত হ্যাঁ দিব ইনশাআল্লাহ। মেয়েদের জন্য ওয়াজের দরকার। জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে কোন আছে না নাই? কারণ আমরা দেখেছি মা বোনেরাই ছিল বিগত বছরে বাংলাদেশের সরকার। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতায় ছিল বারবার, আর দাজ্জাল মার্কা বউজার কপালে এইটা জ্বালায়া পোড়ায় আমাদের জীবনটা করে দেয় সরকার। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না? হ্যাঁ, আসল কথা বলবে না। ওই পিছনে আছে তো, তারা বলতেছে হ্যাঁ সাক্ষী দাও, জন্মের মতো সাক্ষী দাও, হুজুর নিয়ে আজকে শুয়ে থাকো, বাড়িতে তোমার জায়গা আর দিতাম না। কথা বলেন, আসল কথা কেউ কবে না, বিপদ দেখলেই তা না না না। জোরে বলেন ঠিক কিনা? এই ডান হাত তুলে এখন মারহাবা। আমার ভাইরা নজর করেন, মা বোনদেরকে নিয়ে একটু ওয়াজ নসিহত করো। বলে মা, ওগো মা, তোমার মতো মা ছিল মা আয়েশা, তোমার মতো মা ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু তাইলে মা বোনদের দিকে ওয়াজের মোড়টা ঘুরায়া নিয়ে চলে যায়। ওয়াজটা শেষের দিকে নিয়ে আসবো। নবী আরো দুইটা আমিন বলেছেন, ওই দুইটা আমিন রাখবো, সামনে বছর দাওয়াত দিলে আবার দুই আমিনের হকিকতটা বলে যাব। কথা বলেন, সুযোগ না দিলে সামনে বছরে আবার দাওয়াত দিলে দুই আমিন কেন বলেছেন এটা বলবো। মসজিদ ওয়াজ এখানে আটকায় রাখবো। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা, কথা কয় না জোরে, লা ইলাহা। এ রওশন ঝলমল মাহফিল হে, ইলমো আমল কা মজমা হে, ए कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है, तालीम की तरबियत है, हाफिज आलिम का रौजा है, तालीम की तरबियत है, हाफिज आलिम का रौजा है, दुनिया की लालच छोड़ा है, ए दिन के लिए सब आया है, ये रोशन ज़लमल महफिल है, इल्मो अमल का मजमा है, ए कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है। नारे तकबीर।
এই তুই হাত তুলে কর মারহাবা, নারায়ে তাকবীর।